পবিত্র মুহররম মাসে যে নারী পুরুষ 2 রাকাত নফল নামাজ পড়বে রাতে অথবা দিনে, সাথে 3টি আমল করবে, এই 3টি আমল করার পর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, তার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা মহান আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ এত খুশি হবে তার প্রতি, সে যা চাইবে যদি সেটা তার জন্য কল্যাণকর হয়, মঙ্গল হয়, ভালো হয়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তার চাওয়া পূরণ করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই পবিত্র মুহররম মাস, সম্মানিত মাস, রহমত মাগফিরাতের মাস, তওবা কবুলের মাস। এই সম্মানিত মাসে 2 রাকাত নফল নামাজ দিন অথবা রাতে পড়ে সাথে 3টি আমল করুন, এরপর দোয়া করুন, আপনার কপাল ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। যদি জানতে চান কীভাবে সেই 2 রাকাত নফল নামাজ পড়বেন, কীভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, আপনি কীভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে, কীভাবে রুকু সেজদা দিবেন, সম্পূর্ণ নিয়ম কানুন যদি জানতে চান, শিখতে চান, এবং কোন 3টি আমল করবেন যদি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা কীভাবে নফল নামাজ পড়বেন, কোন 3টি আমল করবেন সাথে আমি বলে দেবো বিস্তারিত ইনশাআল্লাহ। তার পূর্বে কষ্ট করে আপনার আশুরার দিনে কী কী ঘটনা ঘটেছিল, এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা কী কী ঘটনা ঘটিয়েছেন আমরা সকলে জেনে নেই। সকলের জন্য জানা জরুরি, শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার কাছে আশুরার দিনের গুরুত্ব বেড়ে যাবে। মুহররম মাসে বহু স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হওয়ায় বিভিন্ন দিক দিয়ে এই মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসের সম্মান অনেক অনেক বেশি। মুহররমের 10ম দিবসে 10 মুহররম আশুরার দিনে ঐতিহাসিক ঘটনাগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে আকাশ, জমিন, পাহাড়, পর্বত সব কিছুর সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অবাক হয়ে গেছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। 3 নম্বর যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন শেষে যদি পাহাড়ে অবতরণ করেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন শেষে যদি পাহাড়ে কি করেন? অবতরণ করেন। 4 নম্বরে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেন। 5 নম্বর হচ্ছে দীর্ঘ 18 বছর রোগ ভোগের পর হযরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যয় থেকে মুক্তি লাভ করেন। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর একচ্ছত্র রাজত্ব দান করেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালামকে 40 দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার করা হয়। আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। 8 নম্বর হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পান, মুক্তি পান, ফেরাউনকে ধ্বংস করে দেওয়া হয়। 9 নম্বর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন এবং জীবিত অবস্থায় আসমানে উত্তোলন হন। 10 নম্বর হচ্ছে আশুরার দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন করেন। সুবহানাল্লাহ। কাকে আসমান উত্তোলন করেন? হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন করেন আল্লাহ তাআলা। 11 নম্বর হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা 11 নম্বর পর্যন্ত জানলাম, সংক্ষেপে বলতেছি, কষ্ট করে শুনুন। 12 নম্বর হচ্ছে গাজওয়ায়ে খাইবার বিজয় অর্জন করেন। সুবহানাল্লাহ। 13 নম্বর হচ্ছে মাদাইন এবং
কাদেসিয়ার যুদ্ধে বিজয় অর্জন করেন এই আশুরার দিনে, 10 মুহররমের দিনে। 14 নম্বর হচ্ছে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা এবং একই দিনে তার জান্নাতে প্রবেশ করানো হয় এই 10 মুহররম আশুরার দিনে। সুবহানাল্লাহ। 15 নম্বর হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করা হয় এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে আবার পুনরায় সাক্ষাৎ লাভ করান। সুবহানাল্লাহ, তারা সাক্ষাৎ পায়। সেই দিনটি হচ্ছে আশুরা দিন, 10 মুহররম। 16 নম্বর হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ প্রদান। 17 নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে হারানো বাদশাহী ফিরিয়ে দেওয়া হয়। 18 নম্বর হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। সুবহানাল্লাহ। 19 নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আগমন করেন। সুবহানাল্লাহ। 20 নম্বর সর্বশেষ আশুরার দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 70 ঘনিষ্ঠজন স্বৈর শাসক ইজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন, মর্মান্তকভাবে শাহাদাত বরণ করেন। তখনই মুহররম মাস চলে আসে। সেই আশুরার দিনটির কথা মনে পড়ে যায়। প্রতিটি মুমিনের অন্তরে কারবালার প্রেম রয়েছে। কারবালার প্রান্তরে নবীজির কলিজার টুকরা, নবীজির নাতি হযরত হুসাইন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। হযরত হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন। হযরত হুসাইন আলাইহিস সালাম সহ তার সহপরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তারা শাহাদাত বরণ করেছে। এক ফোঁটা পানি পর্যন্ত তারা দেয়নি, ফুরাত নদী ঘিরে রেখেছে। শিশু আলী আসগরের কলিজা বেদ করে তীর ঢুকে গেছে। হায় আফসোস, হায় রে মুসলমান, কারবালার শিক্ষা গ্রহণ করুন। এই ইসলামকে জিন্দা করার জন্য এদের কাছে মাথা নত না করে হুসাইন আলাইহিস সালাম নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন। আজ আমরা ইসলামের জন্য কি করতেছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কারবালার প্রেম আমাদের অন্তরে আল্লাহ তাআলা জারি রাখুন। সকলে আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মূল্যবান সময়টাকে ব্যয় করেছি। আশা করি যারা এ পর্যন্ত শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন শুনুন আপনারা কীভাবে দিনে অথবা রাতে মুহররম মাসে নফল রোজা রাখার পাশাপাশি আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো রাকাত নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি আপনার মতোই এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়বেন। তারপরও আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে বলতেছি, খেয়াল করুন। আপনি উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়িয়ে আপনি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা পড়বেন। তারপরে নিয়ত করবেন, 2 রাকাত সূরাতুল হাজত নামাজের নিয়ত করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। সহজ, তাই না? আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, সহজে এইভাবে নিয়ত করবেন। করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। হাত উঠানোর পরে হাত নামাবেন। হাত নামিয়ে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস আমরা সবাই পারি। আপনি অন্য যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। তারপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুত তাসবিহ পড়বেন। অনেকে আমরা তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করবেন না। যদি আপনি চান আপনার নামাজ কবুল হোক, এই মনে ইচ্ছা তামান্না পূরণের, নামাজ কবুল হোক, আল্লাহ আপনার তামান্না মনে আসা ইচ্ছা পূরণ করুক, তাহলে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে ধীরস্থির সাথে রুকু দিতে হবে। রুকু থেকে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে। আমরা রুকু থেকে ওঠার সময় একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা সোজা হয়ে দাঁড়াই না। সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, মনে রাখবেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে আপনি সেজদা যাবেন। এখন শুনুন, সেজদা যাওয়ার সময় আমি বারবার বলতেছি, একটা নিয়ম আছে, আমরা নিয়ম মানি না, আমরা কিছুই মনে করি না। সেটা হচ্ছে আপনার প্রথমে হাঁটু পড়বে,
তারপরে আপনার হাত পড়বে সেজদার স্থানে, তারপরে নাক, তারপরে কোফাল। যখন সেজদা যাবেন এভাবে যাবেন, সেজদায় গিয়ে সেজদা তাজি পড়বেন। সেজদা তাজি পড়া হয়ে গেলে আপনি সোজা হয়ে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে আপনি একটি দোয়া আছে, দোয়াটি পড়বেন। পড়তে হবেন, বাধ্যবাধকতা নেই, তো তবে দোয়াটি পড়লে 7টি পুরস্কার পাবেন, জীবনে গুনাহ মাফ হবে, আপনাকে আল্লাহ তাআলা সরল সঠিক প্রদর্শন করবেন, আপনার প্রতি রহম করবেন, আপনার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করবেন, আপনাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন, আপনার রিজিকে বরকত দিবেন, আপনার সমাজ বৃদ্ধি করে দিবেন। এই 200,000 মাঝখানে দোয়াটি পড়লে, যারা পারেন তো পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, তবে 200,000 মাঝখানে সোজা হয়ে বসতে হবে, এটা ওয়াজিব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। তারপরে আল্লাহু আকবার বলে আপনি আবারও সেজদা যাবেন। প্রথম আপনার হাত পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। সেজদা গিয়ে সেজদা তাসবিহ পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে যখন সেজদা উঠবেন, তখন আপনার প্রথমে কপাল উঠবে, তারপরে আপনার নাক উঠবে, তারপর হাত উঠাবেন, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি প্রথম রাকাত যেভাবে পড়েছেন ঠিক সেভাবে দ্বিতীয় রাকাত পড়বেন, খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে, দৃঢ়স্থিরের সাথে, একমাত্র আল্লাহর জন্য পড়বেন। সময় দিনে ভাই বোনেরা, তো এভাবে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলে আপনি ডান এভাবে সালাম ফেরানোর পর আপনি একটিবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। 1 নম্বর আমল। 2 নম্বর আমলটি হচ্ছে আপনি দুরূদ শরীফ পড়বেন। 3 নম্বর আমলটি হচ্ছে আপনি ইসমে আজমটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 3টি আমল কতবার করে পড়বেন? সাইয়্যিদুল ইস্তিগফার 1 বার পড়বেন, দুরূদ শরীফ 100 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসমে আজমটি, আল্লাহ তাআলার গুণবাচক নামটি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ছোট বড় সকলেই পারবেন, সহজ কিন্তু। তো এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি, ইসমে আজমটি সম্পর্কে নবীজি বলেছেন দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। ইসমে আজমটি 100 বার পড়বেন। তারপরে 2 হাত চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন মুনাজাত করবেন মনোযোগ সহকারে করবেন। অমনোযোগী হয়ে মুনাজাত করলে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করবে না। আমরা অনেকে আছে অমনোযোগী হয়ে মুনাজাত করি, আমরা হাতের মটকা ফুটাই, এদিক সেদিক তাকাই। আপনি এদিক সেদিক তাকাবেন না, আদবের সাথে মুনাজাত করবেন, বিশ্বাসে মুনাজাত করবেন। প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করবেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপর দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মুনাজাত কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, এই 3টি আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। কারবালার প্রেম আমাদের অন্তর আল্লাহ তাআলা জারি করুন। এই মুহররম মাসে বেশি বেশি তাওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ, দান, সদকা, নফল নামাজ, নফল রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজ দিনের পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।